গুড ইভিনিং ফ্রেন্ড। তো চলুন আগে রেসিপিটা দেখে নিই, তারপরে রেসিপির নাম বলছি। তো এখানে প্রথমেই দেখতেই পেলেন 1 কাপের থেকে কিছুটা কম চালের গুঁড়ো আর 1 কাপ আটা, সামান্য লবণ, আর এখানে দেখুন এই যে জল গরম, মানে জলটা গরম করে নিয়েছিলাম আগে থেকেই। দেখুন হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম আছে। তো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে গরম জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো ডো মানে টাইট মনে হচ্ছিল ডোটা, তাই আবারও কিছুটা জল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এই যে দেখুন মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে সরিয়ে দিয়ে দেখুন আরও কিছুটা চালের গুঁড়ো, ময়দা, মানে আটার মিশ্রণ আমি সাইডে তুলে রেখেছিলাম। সামান্য ফুড কালার দিয়ে এটাকে আমি মাখিয়ে নিলাম। তো এটা আমার বেশি লাগবে না, তাই একদম অল্প করে মাখিয়ে নিলাম। তো কালারটা দিয়েও দেখুন এই যে মাখানো হয়ে গেছে। এরপর দেখুন যে সাদা মানে নর্মাল ডোটা মাখিয়েছিলাম, সেটা থেকে ছোট ছোট লুচির মতো লিচি কেটে নেব আর বেলনির সাহায্যে আমি বেলে নেব। লুচির মতো বেলে নিলেই হবে। দেখুন বেলা হয়ে গেছে। এরপর যেটা কালার দিয়ে মাখিয়েছিলাম সেটাকে তার থেকে ছোট ছোট করে এই যে দেখুন নিয়ে নিচ্ছি। এটাকে হাতের সাহায্যে লম্বা লম্বা করে বানিয়ে নেব। এই যে দেখুন এরপর এইগুলোকে এই যে মাঝখান থেকে বেশ সাইজ মতো করে 3টে দিয়ে দিলাম। এরপর আমি গ্লাসের সাহায্যে দেখুন কেটে নিলাম, তাতে সাইজটাও খুব সুন্দর হবে। পিঠেগুলো সব একই রকম সাইজের হবে, দেখতেও খুব ভালো লাগবে। এরপর উপরে যেগুলো দিলাম কালারের, সেগুলো আলতো হাতে একটু বেলে নিলাম যাতে ওর সাথে লেগে যায়, খুলে যাওয়ার চান্সটা কম থাকবে। এরপর একটা ছুরির সাহায্যে উপরে দেখুন একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, মানে কেটে দিচ্ছি না, যাতে একটু কাটার দাগটা থাকে সেই মতো ছুরির সাহায্যে দাগ করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন হয়ে গেছে। এরপর উল্টে দিলাম। অপর দিকে দেখুন এই যে আমি তিলের পুর আগেই বানিয়ে রেখেছিলাম, তিলের পুর দিয়ে দিলাম মাঝখানে বেশ খানিকটা। তা আমি আগেও বলেছি আমার বর নারকেলের পুর খেতে একদম পছন্দ করে না, নারকেল খেলেই শরীর খারাপ হয়, মানে অ্যাসিড হয়ে যায়। তো সেই জন্য আমি বেশিরভাগ পিঠা রেসিপি দেখুন তিলের পুর দিয়ে কিন্তু বানাই। তো আমার একটা হয়ে গেল দেখুন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে চলুন আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। একইভাবে কালারগুলো উপরে দিয়ে দিলাম, গ্লাসের সাহায্যে কেটে নিলাম, আলতো হাতে একটু বেলেও নেব যাতে কালারের এগুলো খুলে বেরিয়ে না যায়। তো চাইলে আপনারা মানে তিলের পুরের পরিবর্তে নারকেলের পুরটাও ব্যবহার করতে পারেন, বা খোয়া ক্ষীর, যে কোনো পুর দিলেও খেতে কিন্তু দুর্দান্ত হবে। একইভাবে কাটার মতো দাগ করে দিলাম, সেই পুর দিয়ে দিলাম তিলের মাঝখান থেকে বেশ কিছুটা বেশি করে পুর দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন একইভাবে এই যে মুড়েও নিলাম। চাইলে একটু সাইডে জল লাগিয়ে নিতে পারেন, তাহলে খুব সহজেই লেগে যাবে। আর দু সাইডটা বেশ চেপে চেপে দিলাম যাতে খুলে না যায়। তো আমি হেলদিভাবে বানাবো, তাই আমি এটাকে সিদ্ধ করে নেব। তো চাইলে আপনারা তেলে ভেজে ডিপ ফ্রাই করে বা স্যালো ফ্রাই করেও খাওয়া যেতে পারে, সিদ্ধ করার পরে স্যালো ফ্রাই করা যেতে পারে, তা নাহলে ডিপ ফ্রাই করে নিয়েও খাওয়া যেতে পারে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি সিদ্ধ করব সেই জন্য জল বসিয়ে দিয়েছিলাম একটা পাত্রে। জলটা ভালো মতো ফুটে উঠলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রেখে দিলেই হবে। তো 10 মিনিট পরে দেখুন সিদ্ধ হয়ে গেছে, কালারটাও আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।